এভাবে একটা ছবি আরো আছে। হ্যাঁ একদম শেষ হয় তো। ও এখন শেষ। রক্তের সম্পর্কের হোক কিংবা আত্মার সম্পর্ক কিংবা এমনি পরিচয়ের সম্পর্ক হোক, আমার কাছে সেই তো আপনজন, যাকে আমি হাত বাড়ালেই কাছে পাবো, যাকে আমি বিপদে পাবো, আমার হাসিতে পাবো, আমার কান্নাতে পাবো। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা হচ্ছে একটু এলোমেলো ব্লগ, কারণ আমি আসলে ওভাবে করে ভিডিও শ্যুট করিনি, কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে ভিডিও করব ওইটা ছিল না, ছোট ছোট রিলস করেছি। তো যাই হোক, শুরুতে দেখতে পাচ্ছেন অনেক আয়োজন, অনেক বলতে কি এটা ভর্তার আয়োজন, কিন্তু তার আগে আমার রান্নাবান্না সব শেষ। তো একটু বলে নিই যে এত আয়োজন কিসের জন্য। আয়োজনটা হচ্ছে আমার ভাই, অলরেডি সবাই চেনে তাকে, আত্মার ভাই, যার সাথে আমার রক্তের সম্পর্ক না, আমার আত্মার ভাই, আমার কি বলবো, বিপদে, আমার সুখে, আমার দুঃখের ভাই। তার কিছুদিন আগে তার বিয়ের ব্লগ দেখেছেন আপনারা, তো তার নতুন বউকেই ইনভাইট করেছিলাম, সেটারই একটা প্রিপারেশন চলছিল। তো মোটামুটি রান্নাবান্না সব শেষ। এই যে দেখতে পাচ্ছেন টেবিল পুরানো, টোটাল 35টা আইটেম আমি করেছিলাম। তো ওরা সকাল থেকে একদম রাত পর্যন্ত ছিল। তো সকালের নাস্তা, দুপুরের ভাত, বিকেলের নাস্তা, রাতের ভাত সহ খেয়ে ওরা রাত্রে ঠিক 12টায় যায়। তো ওদের জন্য আয়োজন। তো আমি এখানে আসলে সব কিছু যে ভিডিও করব ওই সময়টা ছিল না, কারণ এত রান্না কখন শেষ করব ওই জন্য। আর শুধুমাত্র ভর্তাই ছিল 13 আইটেমের, 13 না 14টা আইটেমের, কারণ রাতের বেলা আবার ভর্তা করেছিলাম। তো সব মিলিয়ে আসলে ভিডিও করব ওটার সময় হয়নি। এই দেখতেই পাচ্ছেন আমার ভাই আর ভাইয়ের বউ। তোরা সকালে ওদের 10টায় আসার কথা ছিল, ওরা আসছে 12টায়। তখন ওদের জন্য সকালের নাস্তা দিয়ে দিয়েছিলাম, করেছিলাম পায়া, বুটের ডাল আর হচ্ছে রুটি দুটোই করেছি। এরপরে দুপুরের খাবার আর আয়োজন করেছিলাম। দেখতেই পাচ্ছেন আসলে এখানে গুণে শেষ করতে পারবো না, বা বলেও শেষ করা যাবে না। ওই যে বললাম 13 পদের শুধু ভর্তা ছিল, তারপর খ্যাপসা ছিল, খিচুড়ি ছিল, সাদা ভাত ছিল, সব মিলিয়ে। আর এখানে ভাইয়ের সাথে আসছে ভাইয়ের 3টা ফ্রেন্ড, আমার ছোট ভাই ওরাও, এটাও ছোট ভাই, এটা হচ্ছে সাইফ ও শফিক, আর ওই পাশে হচ্ছে হৃদয়। আসলে কিছু কিছু সম্পর্ক এমন থাকে যাদের সাথে আপনার হয়তো রক্তের সম্পর্ক থাকবে না, কিন্তু আত্মার একটা সম্পর্ক হয়ে যায়। ঠিক তেমনই হচ্ছে আমার এই ভাইটা। তো শেয়ার করেছিলাম আমার অন্য চ্যানেলে যে ও আমার অ্যানিভার্সারিতে রাতের 12টা বাজে তার ওয়াইফকে নিয়ে এসে কেক নিয়ে এসে সেলিব্রেট করেছে। তো ও হচ্ছে, ওর সাথে আমার সম্পর্কটা আসলে এমন যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ওই যে বললাম না শুরুতে, যাকে আমি বিপদে হাত বাড়ালে কাছে পাবো, সেই হচ্ছে আমার জন্য আপনজন। আমার জন্য আপনজন সেই না যে আমার রক্তের সম্পর্কের, সে আমার জন্য আপনজন না। আপনজন হচ্ছে সে যে আমার বলার আগে বুঝে যাবে আমি কি বলতে চাই, আমার কণ্ঠ শুনে বুঝবে আমি কি কাঁদছি না হাসছি, সে হচ্ছে আমার আপনজন। তো তেমন অনেকগুলো আপনজন আমার আছে, আমার কলিজার, আমার আত্মার, যাদের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না, যাদের কাছে আমার মূল্যায়ন কি বলবো, আমি তাদের আপনজনের চেয়েও মনে হয় বেশি। এটা আমি বলে বোঝাতে পারবো না। তেমন আমার কিছু স্পেসিফিক মানুষ আছে, তার মধ্যে একজন হচ্ছে এই ভাইটা। আর একজন আছে, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যাকে 2020 সাল থেকে যে আমার সাথে আছে। ও দূর থেকে আমাকে কি পরিমাণ সাপোর্ট করে সেটা একমাত্র আমিই জানি। আসলে এটা বলে বোঝানো যাবে না। আমার যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় তাকে আমি পাশে পাই, তার সাপোর্ট পাই, তার যে মনোবলটা সে আমাকে দেয়, সাহসটা দেয়, সেটা আমি পাই। আর হচ্ছে আমার এই ভাইটাও আছে, যে কোনো কিছু যদি বলি পারবো না, তাহলে সে বলবে আপু আপনি পারবেন, আপনাকে দিয়েই হবে। তো যাই হোক, কথায় কথায় তো অনেক কিছু বলতে ভুলে গেছি। তো বিকেলবেলা তো চটপটি করেছিলাম, ওটা খেয়েছে। আসলে ওরা খেতেই চাচ্ছিল না, আপু দুপুরে এত খেয়েছি, আসলে খাইনি কিছুই। তারপরে চটপটি খেয়ে এরপরে রাতে 10টার দিকে এই যে ওরা একটু, ওদের শপ আছে আমাদের চিটাগাংয়ে বালিয়ারকিতে, ওরা গিয়েছিল, আবার আসছে। তো সবাই মিলে একটু কেক কাটলাম, কারণ যেদিন আমি ওদের ইনভাইট করেছি ঠিক সেদিনই ছিল ওদের 1 মাসের অ্যানিভার্সারি, 1 মাস পূর্ণ হয়েছিল আমার ভাইয়ের আর ভাইয়ের বউয়ের বিয়ের। তো 20 তারিখ, সেজন্য একটা কেক কাটিং হয়েছিল। এরপর আবার রাতের খাবার, এই যে সবাই রাতের খাবার খাচ্ছে, আর এত মজা করেছি আমরা বলার বাইরে। অনেক ফান, অনেক আনন্দ, অনেক আড্ডা, সব কিছু মিলিয়ে কি বলবো, একটা অন্যরকম সুন্দর দিন কাটিয়েছি আমরা।
এটা বলে বোঝানো যাবে না, সবাই মিলে। আমার ভাইয়ের সাথে তো পরিচয় আমার প্রায় আজকে 5-6 বছর, কিন্তু এদের সাথে আমার পরিচয় বেশি দিনের না, এদের সাথে আমার পরিচয় 1 মাসের। অর্থাৎ আমার ভাইয়ের বিয়েতে গিয়ে 3 জনের সাথে পরিচয় হয়েছে। এর সাথে হৃদয়ের সাথে অবশ্য আরও আগে পরিচয় হয়েছে, কিন্তু তারপরও মানে এমনভাবে মিশে ওরা, এমনভাবে আমাকে ট্রিট করে যেন ওরা আমার জন্মান্তরের আপনজন ওরা। তো আসলে এটা ভাগ্য লাগে। আপনারা অনেকেই আমাকে বলেন, আপু তুমি সত্যি অনেক ভাগ্যবতী, তুমি অনেক লাকি যে তুমি এমন কাছের মানুষ পেয়েছো, এমন ভাই পেয়েছো। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি, আপনি যদি কাউকে ভালোবাসা দেন আপনিও পাবেন, কিন্তু আপনি যদি শুধু এক্সপেকটেশন রাখেন, কিছু না দেন, তাহলে আমার মনে হয় আপনিও পাবেন না। তাই প্রত্যেকেরই উচিত প্রত্যেককে ভালোবাসা নিঃস্বার্থভাবে। আপনি যদি স্বার্থ খোঁজেন, স্বার্থ রাখেন, তাহলে কিন্তু আপনার আশাটা পূর্ণ হবে না। আর ভালোবাসা পেতে হলে তো ভালোবাসা দিতেই হয়। ওইখানে একসময় এই যে আমার ভাইয়ের শাশুড়িও আমাকে ফোন করেছে, তো আমার ভাই হয়তো বলেছে আমি সত্যিই তার বড় বোন, ঠিক ওভাবেই দেখলাম ওনার শাশুড়ি আমাকে ট্রিট করছে, বলছে যে তুমি আসবে। তো যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।